আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার ও সুস্বাদু একটি রেসিপি। আমরা অনেকেই জানি না এই গাছের ডালগুলো খাওয়া যায় কিনা, অথবা কিভাবে রান্না করে ও কিভাবে রান্না করলে মজার হয়, সব থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিজেও জানতাম না এই রেসিপিটা যে এত মজার ও সুস্বাদু। ছোটবেলা থেকে জেনে এসেছি এই কচুর ডালটা খাওয়া যায় না, এটা খেলে প্রচুর গলা চুলকায়, এমনকি মানুষ পাগলও হয়ে যায় নাকি। আজকে ভাবলাম একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এই জন্য আমি কচু গাছ থেকে প্রথমে বড় বড় 3টা ডাল কেটে নিলাম। ডালগুলা থেকে খুব সুন্দর করে আস্তে আস্তে কেটে পাতাগুলো ফেলে দিলাম। তারপর আমি বড় বড় ডালগুলোকে সুন্দর করে ধুয়ে বেশি কুটে নিলাম। এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিব। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কিছুতেই হাত লাগানো যাবে না, সব কিছু চামচের সাহায্য করার ট্রাই করবেন। আমি আগেই বলেছিলাম এই কচুটা কিন্তু প্রচুর চুলকায়। যাই হোক, আমি সবগুলার ডালকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এবার হচ্ছে রান্না করার পালা। রান্না করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম তেজপাতা, নারিকেল বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার আমি আরও নিয়ে নিলাম গুঁড়া মশলা, এই যেমন ধরেন লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে আরও নিয়ে নিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো ও দারচিনির গুঁড়ো। তারপর নিয়ে নিলাম আদা বাটা আর রসুন বাটা। তারপর সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছ। সব কিছু গুছিয়ে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার একটু বেশি করে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর খুব সুন্দর করে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো গরম তেলে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব বেশি করে আদা বাটা আর রসুন বাটা। যেহেতু আমি কচুর ডাল রান্না করব, সেহেতু আদা বাটা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে ইউজ করব। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে মশলার সাথে লাল করে কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে টমেটো কুচি আর নারকেল বাটাটাও অ্যাড করে দিব। টমেটোগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এর সাথে। এবার আমি খুব সাবধানে ব্লেন্ড করে রাখা কচুটাকে কষানো মশলার মধ্যে ঢেলে দিব। সুন্দর করে নেড়েচেড়ে সবগুলাকে একসাথে মাখিয়ে নিব। এরপর আমি অল্প পরিমাণ বুটের ডাল এর সাথে দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে অনেক টাইম লাগিয়ে রান্না করে নিব। কচুর ডালটা আমার রান্না করতে কম হলেও 1 ঘন্টা লেগেছিল। এর থেকে খুব সুন্দর করে পানিগুলো যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি রান্না করতে থাকব। সুন্দর করে হয়ে গেলে তারপর আমি চুলা আরেকটি প্যান বসিয়ে দিব। তারপর আবার এতে আমি তেল পেঁয়াজ আবার সুন্দর করে ভেজে নিব। গরম তেলের মধ্যে কয়েকটা আস্ত জিরা ভেজে নিব। রান্না করে রাখা কচুটা এবার আমি এই তেলের মধ্যে ঢেলে দিব। এতে কচু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই কচুর ডালটা কত সুন্দর করে রান্না হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা। এই কচুর ডালটা এত বেশি সুস্বাদু ও মজা ছিল, আপনারা রান্না না করে খেলে বুঝবেন না। আমি রিকোয়েস্ট করব, আপনাদের বাসার আশেপাশে যদি এই কচু গাছটা থাকে তাহলে আপনারাও এই ডালটা রান্না করে খেয়ে দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার এই মজার রেসিপির সাথে থাকার জন্য। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।